আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শীতের মৌসুমে আল্লাহ পাকের বড় হুকুম ফরজ নামাজ জামাতের সাথে আদায় করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন। এর জন্য শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। কোরআনে কারীম থেকে ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, আলা, এই তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। আলা হরফে তানবিহ, মনোযোগ দিয়ে শোনার জন্য আল্লাহ তাআলা বলতেছেন যে আলা, এই মনোযোগ দিয়ে শোনো। কি? ইন্না আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর ওলি, আল্লাহ ওয়ালা, যারা বুজুর্গ, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়ার লাইনেও তাদেরকে কোনো চিন্তা করতে হয় না, পরকারের লাইন আখিরাতের লাইনেও তাদেরকে কোনো চিন্তা করতে হবে না। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যারা হবে, দুনিয়াবি বিষয়ে তাদের কোনো চিন্তা নাই, আখিরাতের বিষয়েও তাদের কোনো চিন্তা করতে হবে না। এর পরবর্তী এক আয়াতের পরে আল্লাহ তাআলা বলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আল্লাহ ওয়ালা যারা, এদের জন্য দুনিয়াতেও সুসংবাদ, পরকালেও তাদের জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর ওলিদের আলোচনা যদি কোনো মজলিসে হয়, কোনো জায়গায় হয়, তো ওখানে বৃষ্টির ন্যায় অঝোর ধারায় আল্লাহ পাকের রহমত বর্ষণ হইতে থাকে। সুবহানাল্লাহ। ইনদা যিকরিস সালিহিন তানজিলুর রাহমাহ, নেককারদের আলোচনা, আল্লাহ ওয়ালাদের আলোচনা, বুজুর্গদের আলোচনা যে মজলিসে হয়, ওই মজলিসে আল্লাহ পাকের রহমত নাজিল হতে থাকে। এবং ওই মজলিসে বসে কোনো দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়াও কবুল করে নেন। সুবহানাল্লাহ। আমাদের বুজুর্গদের মধ্যে, আউলিয়া ইকরামের মধ্যে, যাকে আমরা সবচেয়ে বড় বুজুর্গ, সবচেয়ে বড় আউলিয়া বলি, তিনি হলেন বড় পীর হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। সমস্ত পীরদের পীর, সমস্ত বুজুর্গদের বুজুর্গ, যাকে এক কথায় অলিকুল শিরোমণি বলা হয়। গাউসুল আজম, মাহবুব সুবহানী, কুতুব রব্বানী, আবু মোহাম্মদ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। উনি কেমন বুজুর্গ ছিলেন, ওনার সামান্য জীবনী পড়লে বোঝা যায়। আম্বিয়া ইকরামের জীবনীতে যেরকম অসংখ্য মুআজিজা রয়েছে, আউলিয়া ইকরামের মধ্যে হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জীবনীতে অসংখ্য কারামত রয়েছে। সুবহানাল্লাহ। ওনার আব্বাও বড় বুজুর্গ ছিলেন, ওনার দাদাও বড় বুজুর্গ ছিলেন, নানাও বড় বুজুর্গ ছিলেন, মাও বড় বুজুর্গ ছিলেন, আত্মীয় স্বজন সবাই বড় বুজুর্গ ছিলেন। এজন্য একটা কথা আছে, মা যদি ভালো হয় সন্তানও ভালো হয়, মা যদি খারাপ হয় তো এর আসর সন্তানের মধ্যেও পড়ে। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির আব্বা জান এবং ওনার আম্মা কেমন ব্যক্তি ছিলেন, কেমন নেককার ছিলেন, কিতাবের মধ্যে ওনাদের সম্পর্কে একটা ঘটনা লেখে। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির আব্বা নদীর পাড়ে থাকতেন, ওখানে ইবাদত বন্দেগী করতেন, খাবার দাবার পাইলে খাইতেন, না পাইলে না খাইয়েই থাকতেন, আল্লাহ তাআলার ইবাদত করতেন। একবারের ঘটনা যে খাবারের জন্য কোনো ব্যবস্থা নেই, একদিন চলে গেল, কোনো খাবার আসে নাই, 2 দিন চলে গেল, কোনো খাবারের ব্যবস্থা হয় নাই।
3 দিন চলে গেল, তাও কোনো খাবার নাই, কোনো খাবারের ব্যবস্থা হয়নি। 3 দিনের ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে বিকালবেলা তিনি নদীর দিকে তাকাইয়া বসে আছেন। এর মধ্যে দেখলেন যে নদীর স্রোতে একটা পাকা আপেল ভেসে আসতেছে। তিনি আপেলটি উঠে খেয়ে ফেললেন। যেহেতু প্রচণ্ড ক্ষুধা ছিল, অন্য কিছু চিন্তা করার সুযোগ ছিল না যে আপেলটি কার, এর মালিককে, আমার জন্য খাওয়ার অনুমতি আছে কি নাই। প্রচণ্ড ক্ষুধা থাকার কারণে অন্য কোনো কিছু চিন্তা করেন নাই, বস আপেল সামনে পাইলেন তো উঠে খেয়ে ফেললেন। এখন চিন্তা আসলো, আমি কার আপেল খাইলাম, অনুমতি না নিয়ে খাইলাম, এর মালিককে তাও খুঁজলাম না। কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করেন তো আমি কি জবাব দিব? পেরেশান হয়ে গেলেন। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন যে না, যে করেই হোক, যেভাবে হোক, এই আপেলের মালিকের কাছ থেকে মাপ চাইয়া নিতে হবে। এখন আপেলটি নদীর স্রোতে যে দিক থেকে আসছিল, নদীর পাড়ে পাড়ে তিনি ওই দিকে রওনা হয়ে গেলেন, যে দেখি হয়তো সামনে গেলে মালিককে পাওয়া যাবে। লাগাতার কয়েকদিন হাঁটলেন। হাঁটার পরে দেখলেন নদীর পাড়ে একটা বাগান, ফলের বাগান, এর মধ্যে আপেল গাছও আছে এবং নদীর একদম নিকটেই, একদম পাড়ে আপেল গাছটি। আর আপেল পেকে পেকে নদীতে পড়তেছে আর এগুলো ভেসে যাইতেছে। তিনি ভাবলেন গাছ যখন পাওয়া গেল, মালিককে অবশ্যই পাওয়া যাবে। খুঁজতে লাগলেন তো দেখলেন যে একজন নূরারি সুরতের, শুভ্র দাড়ি, সাদা দাড়িওয়ালা এক বুজুর্গ ব্যক্তি চেয়ারে বসা। এখন ওনার চিন্তা হলো, আমি ওনার কাছে মাপ চাইলে উনি মাপ দিবেন কিনা। পরবর্তীতে চিন্তা করলেন না, যেহেতু চেহারা সুরতে বলে যে লোকটা বড় ভালো মানুষ, নূরানি চেহারার অধিকারী, তো ওনার কাছে ক্ষমা চাইলে আশা করি তিনি আমাকে ফিরিয়ে দিবেন না, অবশ্যই মাফ করে দিবেন। মনে বড় আশা নিয়ে গেলেন ওই বুজুর্গ ব্যক্তির কাছে, গিয়ে বললেন যে আপনার গাছের একটা আপেল আমি আপনার অনুমতি ছাড়া নদীর থেকে উঠে খেয়ে ফেলছি। আমি 3 দিন ক্ষুধার্ত ছিলাম, যার কারণে আমি অন্য কিছু চিন্তা করার সুযোগ পাই নাই। খাওয়ার পরে আমার ভিতরে চিন্তা আসলো, আমি তো অনুমতি না নিয়ে খেয়ে ফেলছি। এখন আল্লাহ তাআলা যদি আমাকে কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করেন তুমি অনুমতি ছাড়া অন্যের ফল কেন খাইলা, আমি তো জবাব দিতে পারবো না। এই জন্য আপনার কাছে মাপ চাইতে আসছি, আপনি আমাকে মাফ করে দেন। ওই বুজুর্গ মনে মনে চিন্তা করলো, এই ছেলেটা সাধারণ কোনো ছেলে না, সে এত দূর পর্যন্ত নদীতে ভেসে যাওয়া একটা আপেল খেয়ে ফেলছে, ওটার জন্য মাপ চাইতে আসলো। আল্লাহ তাআলার ভয় তার দিলের মধ্যে এই পরিমাণ বদ্ধমূল ছিল যে এত দূর থেকে হেঁটে কয়েকদিন লাগাতার না খেয়ে যে এ পর্যন্ত আসলো আমার কাছে মাফ নেওয়ার জন্য, অথচ প্রতিদিন কত আপেল তো ভেসে যায়, এগুলোর তো কোনো হিসাবে নেই। দুনিয়াতে কেউ আসে এরকম যে নদীর থেকে একটা আপেল উঠে খেয়ে ফেলছে, ওটার জন্য আবার মালিকের খোঁজ করে মাপ চাওয়ার জন্য? এ তো সাধারণ ছেলে না, অসাধারণ ছেলে। বুঝে ফেললেন যে ছেলের ভিতরে কিছু আছে, একে আটকাইতে হবে। বুঝলেন এই কথা? বললেন তোমাকে মাফ করতে পারি 2টা শর্তে, তোমাকে 2টা শর্তে মাফ করতে পারি। 1 নম্বর শর্ত হলো 12 বছর আমার বাইরে থেকে আমার খেদমত করতে হবে। কয় বছর? 12 বছর। দ্বিতীয় শর্ত কি? দ্বিতীয় শর্ত দিয়ে 12 বছর পুরো হওয়ার পরে বলবো। এখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আব্বাজান বড় পেরেশান হয়ে গেলেন। কত এক সুরাতের লোক মনে করছিলাম, ভাবছিলাম মাফ চাইলেই মাফ করে দিব, এখন দেখি যে উল্কা আমাকে আটকায় ফেলছে। এখন আমি তো আল্লাহ তাআলার কাছ থেকে যেভাবে হোক মাপ নিতে হবে, আর এই ভদ্রলোক যদি আমাকে মাফ না করেন তো আমি তো আল্লাহ তাআলার কাছ থেকে মাপ নিতে পারবো না। অতএব
উপায় নাই, এই শর্ত মেনে নিতেই হবে। তিনি বললেন ঠিক আছে, 12 বছর আপনার কাছে থাকবো, আপনার খেদমত করব। বাস থাকতে থাকলেন। আর ওই বুজুর্গ, তিনিও বড় বুজুর্গ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। তিনি চিন্তা করলেন একে আমার কাছে রাখি, বুজুর্গির লাইনে, আধ্যাত্মিক লাইনে তাকে আমি উপরে উঠে দিই। সুবহানাল্লাহ। তিনি ভাবছেন অন্য হিসাব। আর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর আব্বা ভাবতেছেন ইনি আমাকে আটকাইছেন। বুঝলেন এই কথা? এখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আব্বা যান ওই বুজুর্গ সোহবতে থাকতেছে, তার সংস্রবে থাকতেছে, তার কাছ থেকে ইলম নিতেছে, আমল নিতেছে, আখলাক নিতেছে, আদব শিখতেছে, উত্তম চরিত্র শিখতেছে। বুঝলেন এই কথা? আল্লাহওয়ালাদের সোহবতে থাকলে তো আল্লাহওয়ালাদের সিনার মধ্যে যা আছে ওগুলা যারা সোহবতে থাকে এদের সিনাতেও চলে যায়। সুবহানাল্লাহ। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন রাসূলের কাছে থাকতে থাকতে তো রাসূলের ভিতরে যেগুলো ছিল ওগুলা সাহাবাদের সিনার মধ্যে গেছে। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন না কথা? কারণ সাহাবীদের মধ্যে অন্ধ সাহাবী তো ছিলেন যারা রাসূলকে জীবনে দেখেন নাই। বুঝলেন না? বধির ছিলেন যারা কানে শুনতেন না। তো ওদের সিনার মধ্যে ঈমানের নূর কিভাবে গেল? ওই আল্লাহ রাসূলের সোহবতে আসার কারণে, ফেস টু ফেস বসার কারণে, সামনাসামনি থাকার কারণে সিনাত থেকে সিনা আল্লাহ তাআলা ইলম দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য সাহাবীরা সাহাবী হয়ে গেছেন একমাত্র সোহবতের কারণে। তাই আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহকে ভয় করো আর নেককারদের সোহবতে থাকো, আল্লাহওয়ালাদের সোহবতে থাকো, এদের সাথে সুসম্পর্ক কায়েম করো, এদের নিকট বেশি বেশি আসা যাওয়া করো। কারণ নেককারদের সোহবতে থাকলে মানুষ নেককার হয়। নেককারদের সোহবতে থাকলে মানুষ নেককার হয়, আর বদকারের সোহবতে থাকলে মানুষ বদকার হয়। খারাপ লোকদের সংস্রবে থাকলে মানুষ খারাপ হয়ে যায়, ভালো লোকদের সংস্রবে থাকলে মানুষ ভালো হয়। তো আল্লাহ তাআলা বলছেন আল্লাহকে ভয় করো আর নেককার লোকদের সাথে থাকো, এদের সাথে উঠা বসা করো। এটা আল্লাহ তাআলার গুরুত্বপূর্ণ একটা নির্দেশ, নেককার আল্লাহওয়ালা বুজুর্গদের সোহবতে থাকার জন্য। তো যাই হোক, ওই বুজুর্গ চিন্তা করলেন একে যদি আমার সোহবতে রাখি, কিছু শিখিয়ে দিতে পারি, তাকে কাজে লাগবে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির আব্বা এখন থাকতে থাকলেন, লাগাতার 12 বছর পর্যন্ত থাকলেন। এই 12 বছরে তিনি অনেক কিছু শিখলেন, অনেক কিছু জানলেন, অনেক আখলাকি হলেন এবং আধ্যাত্মিক লাইনে, বুজুর্গের লাইনে অনেক উপরে, অনেক উচ্চ স্তরে পৌঁছে গেলেন। সুবহানাল্লাহ। 12 বছর শেষ হওয়ার পরে তিনি বললেন আমার তো 12 বছর শেষ। ভাবলেন মনে মনে দ্বিতীয় শর্তটি হয়তো সহজ হবে। প্রথম শর্তটি তো অনেক লম্বা শর্ত ছিল, 12 বছর লাগাতার থাকতে হবে। দ্বিতীয় শর্তটি হয়তো আসান হবে, সহজ হবে। তো জিজ্ঞাসা করলেন আমার দ্বিতীয় শর্তটি কি? এবার বুজুর্গ বললেন আমার একটা মেয়ে আছে যে অন্ধ, চোখে দেখে না, হাঁটতে পারে না, ল্যাংলা, কানে শোনে না, বধির, কথা বলতে পারে না, বোবা। এই মেয়েকে তোমার বিবাহ করতে হবে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আব্বা বড় পেরেশান হয়ে গেলেন। না, কি কয়, এই লোকটাকে কত বুজুর্গ ভাবছিলাম, চেহারা সুরত দেখলে তো মনে হয় নুরানি চেহারা, বড় আল্লাহওয়ালা, বড় বুজুর্গ মানুষ, কিন্তু ভিতরটা তো দেখি অনেক খারাপ। আমার 12 বছর এখানে আটকায় রাখলো, এখন আবার এমন একটা কথা বললো যে এর অন্ধ, কানা, বধির, এরূপ একটা মেয়ে আছে, এটা বিবাহ করতে হবে। এটা তো জোর করে আমার উপর চাপায় দেওয়া হইতেছে। বুঝলেন কথা? তিনি পেরেশান হয়ে গেলেন। কিন্তু এই 12 বছরে তিনি তো আধ্যাত্মিক লাইনে, বুজুর্গের লাইনে অনেক উপর উঠে গেছেন। তিনি এখন চিন্তা করলেন ভিন্নটা, দুনিয়ার একজন স্ত্রী আর কয়দিনের,
হোক সে অন্ধ, হোক সে বধির, হোক সে বোবা, কিন্তু আল্লাহ তাআলার কাছে তো আমাকে ক্ষমা নিতেই হবে যেভাবে হোক, না হলে তো কাল কিয়ামতের ময়দানে আমার বাঁচার কোনো উপায় নেই। দুনিয়ার এই বউ তো দুনিয়ার যে কদিন আছে সেই কদিন শেষ, এরপরে আল্লাহ তাআলা এই কষ্টের বিনিময়ে অবশ্যই আল্লাহ তাআলা আমাকে উত্তম বিনিময় দান করবেন। কিন্তু এই লোকটা যদি ক্ষমা না করে তখন তো আমার জন্য বিপদ আছে। এই লোকটা যদি আমাকে ক্ষমা না করেন তাহলে তো আমার জন্য বিপদ। অতএব দুনিয়ার সামান্য সুখ শান্তির জন্য আমি আখিরাতকে বিসর্জন দিতে পারি না। আখিরাত হলো আসল, আখিরাত হলো স্থায়ী, দুনিয়া অস্থায়ী, অল্প কয়েকদিনের। এই জন্য হাদিস শরীফে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা দুনিয়াহু আদাররা বিআখিরা ওয়া মান আহাব্বা আখিরাতাহু আদাররা বিদুনিয়াহ ওয়া আসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দুনিয়াকে মহব্বত করবে তো তার আখিরাত ক্ষতিগ্রস্ত হবে, আর যে আখিরাতকে মহব্বত করবে তার দুনিয়া ক্ষতিগ্রস্ত হবে। এখন তোমরা কোন দিকে যাইবে? দুনিয়াকে মহব্বত করলে, দুনিয়াকে বেশি সময় দিতে গেলে তো আখিরাত ক্ষতিগ্রস্ত হবে, আর আখিরাতকে মহব্বত করলে, আখিরাতকে যদি কেউ বেশি সময় দিতে যায় তো তার দুনিয়া ক্ষতিগ্রস্ত হবে। এখন কোনটা করব? আল্লাহ রাসূল বলেন, আমার পরামর্শ হলো তোমরা আখিরাতকে প্রাধান্য দাও। আখিরাত স্থায়ী, চিরস্থায়ী। দুনিয়াকে প্রাধান্য দিও না, কারণ দুনিয়া ক্ষণস্থায়ী, আজ আছে তো কাল নেই। দুনিয়া শেষ হয়ে যাবে, দুনিয়ার অস্তিত্বই থাকবে না। অতএব দুনিয়াকে প্রাধান্য না দিয়ে আখিরাতকে প্রাধান্য দাও। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আব্বাজান চিন্তা করলেন, যত কিছুই হোক আমাকে আখিরাতকে প্রাধান্য দিতে হবে। এখন দুনিয়ার সামান্য কয়েকদিন হয়তো কষ্ট করতে হবে এই বিবেকে নিয়ে, এই ছাড়া আর কি, আখিরাতে তো ক্ষমা পাওয়া যাবে। তিনি আখিরাতকে প্রাধান্য দিলেন, শর্ত মানে নিলেন, ঠিক আছে আপনার মেয়েকে আমি বিবাহ করব। ওই বুজুর্গ আর দেরি করেন নেই, মুহূর্তের মধ্যে বিবাহ পড়াই দিলেন। বিবাহ হয়ে গেল। বাসর ঘরে যখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আব্বাজান ঢুকলেন, গিয়ে দেখেন যে পরিবেশ সম্পূর্ণ ভিন্ন। পরমা সুন্দরী এক মেয়ে সামনে, চোখেও দেখতেছে, মুখেও কথা বলতে পারতেছে, কানেও শুনতেছে, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক আছে, কোনো ত্রুটি নেই। তিনি ভয় পেয়ে গেলেন, মনে হয় ভুলে অন্য কারো ঘরে আমি ঢুকে গেছি, আর না হলে আমাকে পরীক্ষা করার জন্য হয়তো অন্য কোনো মেয়ে আমার ঘরে ঢুকে দেওয়া হয়েছে। এক দৌড়ে ঘর থেকে বাইরে হয়ে গেলেন। ওই জমানার ঘর তো আমাদের এই জমানার ঘরের মতো ছিল না, যে একটা ঘরের ভিতরে কয়েকটা রুম, এরকম ছিল না। সবার জন্য আলাদা আলাদা ঘর ছিল। এখন রাত্রিবেলায় যদি একজনের ঘর থেকে কেউ বাইর হয়ে যায় তো অন্য ঘরওয়ালারা কেউ বুঝতে পারতো না। বুঝেন নি কথা? সবার তো আলাদা আলাদা ঘর ছিল। উনি রাত্রিবেলা আর বাসর ঘরে যান নাই, সারা রাত বাইরে ছিলেন। সকালবেলা শ্বশুরের সাথে ওই বুজুর্গের সাথে সাক্ষাৎ। বুজুর্গ হাসতেছে দেখা, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির অবস্থা দেখা তিনি বুঝতে পারলেন, আব্দুল কাদের জিলানীর আব্বার অবস্থা দেখা বুঝতে পারলেন যে কিছু একটা ঘটছে রাত্রিবেলা। কি ব্যাপার? হুজুর আপনি তো ভুল করছেন মনে হয়। কি? আপনি না বললেন আপনার মেয়ে অন্ধ, চোখে দেখে না, কানে শোনে না, বোবা, কথা বলতে পারে না, হাঁটতে পারে না। এখন তো দেখি কই আপনার মেয়ে তো সম্পূর্ণ সুস্থ। মনে হয় আমি ভুল করছি, আর না হলে আপনারা ভুল করছেন। ওই বুজুর্গ বললেন, না তুমি ভুল করো নাই, আমরাও ভুল করি নাই, বরং আমার কথার মধ্যে ব্যাখ্যা আছে। আমি যে বললাম আমার মেয়ে অন্ধ, চোখে দেখে না, এর অর্থ হলো আমার মেয়ে আজ পর্যন্ত তার এই দুই চোখ দিয়ে কোনো বেগানা পুরুষকে দেখে নাই। সুবহানাল্লাহ। আমি বলছি আমার মেয়ে বোবা, এর অর্থ হলো আজ পর্যন্ত আমার এই মেয়ে কোনো পর পুরুষের সাথে এই জবান দিয়ে কথা বলে নাই। আমি বলছি আমার মেয়ে কানে শোনে না, বধির, এর অর্থ হলো আজ পর্যন্ত কোনো বেগানা পুরুষের আওয়াজ তার কানে পৌঁছে নেই।
আমি বলছিলাম আমার মেয়ে ল্যাংড়া হাঁটতে পারে না, এর অর্থ হলো আমার মেয়ে আজ পর্যন্ত এই গড়ের চার দেওয়ালের বাহিরে এক কদমও দেয় নাই। সুবহানাল্লাহ। এত নেককার, এত বুজুর্গ আমার মেয়ে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আব্বাজান এবার শুকর আদায় করলেন এবং বললেন, আল্লাহ, একটা আপেল খাওয়াকে কেন্দ্র করে আপনি আমাকে কোথা থেকে কোথায় নিয়ে গেছেন। আমি তো মনে মনে ভাবছিলাম এই বুজুর্গ উপরে দিয়া চেহারা সুরত ভালো হইলো, ভিতরে না জানি কত খারাপ। এখন তো দেখি না, তিনি আমার পরম হিতাকাঙ্ক্ষী এবং আমার বিপদের মুহূর্তের সবচেয়ে আপনজন তিনি। আল্লাহ তাআলা শুকর আদায় করলেন। এরপরে এই স্ত্রীকে নিয়ে তিনি সংসার শুরু করলেন। এ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ওই বাবার ঘরের ওই ঔরসের সন্তান, ওই মায়ের সন্তান, যে মা এত বড় নেককারনী ছিল। সুবহানাল্লাহ। যে বাবা এত বড় বুজুর্গ ছিলেন, ওনার নানা এত বড় বুজুর্গ ছিলেন, ওনাদের ওই পরিবেশে তিনি জন্মগ্রহণ করছেন। এজন্য মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, মা যদি নামাজি হয় সন্তানও কি হবে? নামাজি হবে। মা যদি পর্দানিসীন হয় তো সন্তানও পর্দানিসীন হবে। আর মা যদি উশৃঙ্খল হয় তো সন্তানও উশৃঙ্খল হবে। মা যদি বেনামাজি হয় সন্তানও বেনামাজি হবে। এই জন্য সন্তানের হক শরীয়তে, সন্তানের হক হইল বিবাহ করার সময় একজন নেককার মেয়েকে বিবাহ করা। এটা সন্তানের হক প্রত্যেক বাবার কাছে। সন্তান পাওনা, প্রত্যেক সন্তান তার বাবার কাছে যে হকগুলি আছে এর মধ্যে একটা হক হইল বাবা বিবাহ করার সময় একজন নেককার মেয়েকে বিবাহ করবে। এটা সন্তানের হক। যদি বাবা বিবাহ করার সময় নেককার মেয়েকে বিবাহ না করে তাহলে বাবা এক নম্বরে সন্তানের হক নষ্ট করলো। বুঝলেন কথা? সন্তানের কয়েকটি হক আছে। আরেকটি হক হলো সন্তানের একটা উত্তম নাম রাখা, সুন্দর নাম রাখা, অর্থবোধক নাম রাখা। আরেকটি হক হলো সন্তানকে দ্বীন শিক্ষা দেওয়া। কি শিক্ষা দেওয়া? দ্বীন শিক্ষা দেওয়া। এগুলো সন্তানের হক, সন্তান বাবার কাছে পাও না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বাবা তার ছেলেকে নিয়ে গেছে, ছেলের জন্য বিচার, এই ছেলে আমার কোনো হক আদায় করে না, এই ছেলে আমার কোনো হক আদায় করে না, কোনো খেয়াল রাখে না আমার দিকে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তোমার বাবার কথা শোনো না, বাবার হক আদায় করো না? বাবা বৃদ্ধ হয়ে গেছে, বুড়া মানুষ। ওই ছেলে উল্টে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করে, হুজুর, আমি বাবার হক আদায় করি না, কিন্তু শুধু আমারই হক, বাবার কোনো হক নেই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ অবশ্যই আছে। তোমার বাবার যেরকম হক আছে তোমার বাবার উপরেও তোমার এরকম হক আছে। বুঝতে পারছেন না কথা? তখন তিনি বললেন যে সন্তান বাবার কাছে কি পাও না? সন্তান বাবার কাছে আগে পাও না, বাবা পরে পাও না। সন্তান এক নম্বরে বাবার কাছে পাও না হলো বাবা এই সন্তানের জন্য একজন নেককার মেয়েকে বিবাহ করবে। হাদিস শরীফে আমরা তো শুনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন লিজামালিহা ওয়া লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ দীনি তারিবাত ইয়াদাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাধারণত মানুষ চারটা জিনিস দেখে বিবাহ করে থাকে। একটা হলো সুন্দর, এক নম্বরে কি সুন্দরী, দুই নম্বরে মাল, তিন নম্বরে বংশমর্যাদা, চার নম্বরে দিনদারি। একটা মেয়েকে বিবাহ করতে হলে কয়টা জিনিস দেখি? সাধারণত চারটা জিনিস দেখি। অনেকেই হাদিসের ভুল ব্যাখ্যা করে, বলে যে চারটা জিনিস থাকলে বিবাহ করতে বলা হয়েছে। না, আল্লাহ রাসূল বলেন মানুষ সাধারণত বিবাহ করে এই চারটা জিনিস দেখে। বুঝলেন কথা? এই চার জিনিস দেখে বিবাহ করো এটা না। অর্থ কি? সাধারণত মানুষ বিবাহ করে থাকে চারটা গুণ দেখে। বুঝা আসছে কথা? অর্থের মধ্যে কিন্তু বেশ কম আছে।
তুমি 4টা গুণ দেখে বিবাহ করো, এটার এক অর্থ। আর সাধারণত মানুষ 4টা গুণ দেখে বিবাহ করে থাকে, আর এক অর্থ। দুটা কি এক না ভিন্ন জিনিস? সম্পূর্ণ ভিন্ন জিনিস। সাধারণত মানুষ বিবাহ করে থাকে কয়েকটা গুণ থেকে, এর মধ্যে কেউ সুন্দরী দেখে বিবাহ করে ফেলে, বা সুন্দরী পাইছে তো আর কিছু দেখে না, মানুষের অভ্যাস যেরকম। আবার কেউ সম্পদ পাইছে, মাল পাইছে তো আর কিছু দেখে না, বাস আমার সৌন্দর্য দরকার নেই, মাল তো আছে। বুঝতে পারছে না কথা? আবার কেউ বংশমর্যাদা দেখে যে কিছু দরকার নেই, বংশ ভালো, বাপ মা ভালো। বুঝতে পারছে না? বংশ দেখে কেউ বিবাহ করে। আবার কেউ দিনদারে দেখে যে না, সুন্দর না, মালও নাই, বংশমর্যাদাও নাই, কিন্তু মেয়েটা বড় নেককার, বড় দিনদার, এরা সবাই বুজুর্গ মানুষ, হোক না সে গরিব, তাতে কি, কিন্তু মেয়েটা তো নেককার, এই দিনদারে দেখে তাকে বিবাহ করে। তা আল্লাহ রাসূল বলেন সাধারণত 4টা জিনিস দেখে বিবাহ করে থাকে। তবে আমার পরামর্শ হলো, তোমরা কি দেখে বিবাহ করবা? এখন হলো আসল কথা, তোমরা যে বিবাহ করবা কি দেখে বিবাহ করবা? আল্লাহ রাসূল বলেন তোমরা 1 নম্বরে দিনদারে দেখে বিবাহ করো। যে মেয়ের মধ্যে দিনদারি আছে, হোক সে কালো, হোক সে গরিব, হোক তার কোনো বংশমর্যাদা নাই, কিন্তু দিনদারি আছে, তো তাকে তোমরা বিবাহ করে নাও। বুঝা আসছে না কথা? কারণ এরা সন্তানের হক। দিনদার দেখে মেয়েকে বিবাহ করা এটা কার হক? সন্তানের হক। সন্তান এটা বাবার কাছে পাও না, তো বাবা তো 1 নম্বর হকে আদায় করে নেই। এরপরে 2 নম্বর হক, ভালো একটা নাম রাখবে, সেটাও আদায় করে না, রাখে বল্টু সল্টু, বেবি ট্যাক্সি, এইটা সেটা, বুঝলেন না? এরপরে সন্তানকে দিন শিক্ষা দিবে, ইলমে দিন শিক্ষা দিবে, এ দায়িত্ব বাবা পালন করে না। তাহলে এখন বড় হওয়ার পরে এই সন্তান বাবার হক কিভাবে আদায় করবে? বা বাবাও এই সন্তানের কাছ থেকে কিভাবে হক আদায় করার আশা করতে পারে? বাবা নিজেই তো সন্তানের হক আদায় করে নাই, তো সন্তানকে আদায় করবে? এই জন্য না, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, ওনার পরিবারের সবাই বুজুর্গ ছিলেন, ওনার মা বড় বুজুর্গ ছিলেন। এই জন্য ওই বুজুর্গ মহিলার গর্বে আল্লাহ তাআলা বিশ্ববিখ্যাত বুজুর্গকেই ধারণ করছেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, উনি তাহাজ্জুদ পড়তে উঠছেন, তো ওনার ঘরের চালের মধ্যে একজন আশিক বলতেছে, হে আব্দুল কাদের জিলানী, আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা শুনুন। উনি উঠছেন কিন্তু তাহাজ্জুদ নামাজ পড়তে ভোর রাত্রে, তো বলতেছে, হে আব্দুল কাদের জিলানী, আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা শুনুন, আল্লাহ তাআলা আপনার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন, আপনার প্রতি খুব সন্তুষ্ট হয়ে গেছেন, এবং বলে দিয়েছেন আপনাকে আর এত কষ্ট করে তাহাজ্জুদ পড়তে হবে না, কোনো নামাজ পড়তে হবে না। নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। কি বলতেছেন? কোনো নামাজ পড়তে হবে না আজকের থেকে, আর আপনি সব গুনাহ মাফ, আপনি এত বড় বুজুর্গ যে আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দিয়েছেন, আপনার প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন, এবং বলে দিয়েছেন আজকের থেকে আপনার সমস্ত নামাজ মাফ, সমস্ত ইবাদত মাফ, আর কোনো ইবাদত করতে হবে না। এই যে এখন কষ্ট করে তাহাজ্জুদ পড়তে উঠছেন, আল্লাহ পাক বলছে আর লাগবে না, কষ্ট করা লাগবে না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বুঝে ফেললেন যে এটা শয়তানের ওয়াসওয়াসা, ধোঁকা। বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা বলার সাথে সাথে ওই শয়তানের গায়ে আগুন লেগে গেছে, সুবহানাল্লাহ, দৌড়া আরম্ভ করছে। তিনি বললেন যে আল্লাহর রাসূলের জন্য পর্যন্ত নামাজ মাফ হয় নাই, তাহাজ্জুদ মাফ হয় নাই, ইবাদত মাফ হয় নাই, আল্লাহ রাসূলের চেয়ে বড় বুজুর্গ, বড় আউলিয়া পৃথিবীতে আর কে আছে? উনি মৃত্যু পর্যন্ত ইবাদত করে গেছেন, ওনার জন্য হুকুম ছিল, ওনার উম্মতের জন্য এই হুকুম। অথচ এই শয়তান আমার এসে ধোঁকা দেয় যে আমার সমস্ত ইবাদত মাফ হয়ে গেছে, আর কিছু লাগবে না। চিন্তা করছে? আমরা হইলে তো কইলাম ও আমি তো বড় বুজুর্গ। এরপরে তিনি ওযু করতে গেছেন, শয়তান এবারে আবার আসছে, হুজুর আল্লাহ তাআলা আপনাকে যে ইলম দান করছে, আজকে ইলমের কারণে বাচ্চা গেছেন, ইলম না থাকলে আমি কিন্তু আপনাকে আজকে ধোঁকা দিয়ে দিতাম। তখন তিনি বললেন, দূর শয়তান, ভাগ এখান থেকে।
আমার এলেম আমাকে বাঁচাইছে, নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক, আমার আল্লাহ আমাকে বাঁচাইছে, সুবহানাল্লাহ। শয়তানকে হুজুর দ্বিতীয় চাইলটাও ব্যর্থ করে দিলেন। চিন্তা করছেন, দ্বিতীয় চাইল ছিল কি? ধোঁকা দেওয়ার জন্য, যে আপনার এলেম আপনাকে বাঁচাই দিছে আজকে। আব্দুল কাদের জিলানী এটা বুঝে ফেলেছেন, বলে ফেললেন শয়তান আমার এলেম আমাকে বাঁচাইছে না, আমার আল্লাহ আমাকে বাঁচাইছে। তখন শয়তান কি বলে? হুজুর আমার দ্বিতীয় চাইলটাও ব্যর্থ করে দিল। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সহ সমস্ত আউলিয়া ইকরামের জীবনে খুলে দেখেন, তাহাজ্জুদ ছাড়া কোনো বুজুর্গ নাই, তাহাজ্জুদ ছাড়া কোনো বুজুর্গ ছিল না। যত বড় ওলি কুতুব গাউস বুজুর্গ বলেন, এমন একজনও পাবেন না যার জিন্দেগিতে তাহাজ্জুদের ইহতিমাম ছিল না। এই জন্য হাদিস শরীফে আসছে, মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিলি হাত্তা আহবাবতুহু। ফরজ নামাজ তো মানুষের দায়িত্ব, ডিউটি, এটা পড়তেই হবে। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ আমাদের দায়িত্ব না, এটা তো বাধ্যতামূলক পড়তেই হবে। কিন্তু নফল নামাজের জন্য আমরা কেউ বাধ্য না, তাহাজ্জুদ পড়ার জন্য আমরা কেউ বাধ্য না। ইচ্ছা করলে পড়তে পারি, ইচ্ছা করলে নাও পড়তে পারি, পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নাই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা তো আমার সবচেয়ে নৈকট্য লাভ করে নফলের দ্বারা, সুবহানাল্লাহ, ডিউটির বাইরের ডিউটির দ্বারা, তাহাজ্জুদের দ্বারা। ফরজের দ্বারা বান্দা আমার এতটুকু নৈকট্য লাভ করতে পারে না, নফলের দ্বারা বান্দা আমার যতটুকু নৈকট্য লাভ করে, সুবহানাল্লাহ। অর্থাৎ ফরজের পাশাপাশি কেউ যদি তাহাজ্জুদ পড়ে, নফল পড়ে, এর দ্বারা সে আল্লাহ তাআলার নৈকট্য বেশি লাভ করে। আল্লাহ তাআলা বলেন এত বেশি নৈকট্য লাভ করে যে আমি উল্টা তখন তাকে হাত্তা আহবাবতুহু, তাকে আমি মহব্বত করতে আরম্ভ করি, সুবহানাল্লাহ। আমি তাকে ভালোবাসতে শুরু করে দিই। কিভাবে ভালোবাসে? আল্লাহ তাআলা যদি কোনো বান্দাকে ভালোবাসেন, তো সর্বপ্রথম জিবরাইলকে বলেন, জিবরাইল জমিনের অমুককে আমি ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। এটা হাদিসের কথা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের ফেরেশতাদেরকে বলে দেন, এই অমুককে আল্লাহ তাআলা ভালোবাসেন, আমি জিবরাইলও ভালোবাসি, তোমরাও ভালোবাসো। আসমানি ফেরেশতারা তখন জমিনের ফেরেশতাদেরকে বলে দেয়, এই শোনো, অমুক লোকটাকে আল্লাহ তাআলা ভালোবাসেন, জিবরাইল ভালোবাসেন, আসমানে ফেরেশতারা ভালোবাসেন, অতএব তোমরাও ভালোবাসো। এরপরে জমিনের ফেরেশতারা প্রত্যেকটা মাখলুকের অন্তরে ওই ব্যক্তির মহব্বত ঢুকাইয়া দেন, সুবহানাল্লাহ। তখন তাকে সমস্ত মাখলুকই মহব্বত করতে থাকে, ভালোবাসতে থাকে। শুধু মানুষ তাকে ভালোবাসে এমন না, সমস্ত মাখলুক তাকে ভালোবাসে। তখন হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির দরবারে খানকাতে একটা বিড়াল ছিল। বিড়াল বাবুর্চিখানায় থাকতো, কাটাকুটা খাইতো, হুজুরে খানকাতে থাকতো। একদিন বাবুর্চি খানা পাক করে দুপুরবেলা বাহিরে গেলেন যে কোনো কাজে, ফাঁক ঘরে ছিল বিড়ালটা। বিড়াল দেখলো যে গড়ের উপরে যে দৌড় বলি আমরা, একটা সাপ যাইতেছে। হঠাৎ করে সাপটা, ডাউলের বড় পাতিল ছিল, ডেকসি ছিল, গরম ডাউলের ভিতরে সাপটা পড়ে গেছে, বিষাক্ত সাপ। আর ডাউল তো প্রচন্ড গরম ছিল, মাত্র চুলার থেকে উঠায় রাখছে, গরম হওয়ার কারণে সাপ সাথে সাথে মারা গেছে। এই ঘটনাটা দেখছে ওই বিড়ালে, আর কেউ দেখে নাই। বাবুর্চি যখন আসলো, এখন বিড়াল ওই বাবুর্চির লুঙ্গি ধরে টানে আর বলে মাও ম্যাও ম্যাও ম্যাও। বিড়াল তার ভাষা দিয়ে বুঝাইতেছে যে আমি আজকে যে ঘটনা দেখছি তুমি দেখো নাই। এখন বিড়াল বুঝে না বাবুর্চির ভাষা, বাবুর্চি বুঝে না বিড়ালের ভাষা। বাবুর্চি কয় বিড়ালের এমন করে আর কি মাথা খারাপ হয়ে গেছে, আজকে এমন করে লাথি দিয়ে পালাইয়া দেয়। বিড়াল আবার দৌড়ায় আসে, আবার বাবুর্চির লুঙ্গি ধরে টানে।
বাবুর্চি লাগতে দিয়ে আবার ফেলাইয়া দেয়, কিরে এটা কি পাগল হয়ে গেল নাকি, আজকে মেও মেও করে কেন? বিড়াল এবার লাফ দিয়ে উপরে উঠে, বাবুর্চির লঙ্গি গামছা উপরে যেগুলো আছে সেগুলো টান দিয়ে নামায় বুঝাইবার জন্য। কিন্তু বিড়াল কোনোভাবেই বুঝাইতে পারতেছে না বাবুর্চিকে ঘটনা কি করছে। বাবুর্চি সেও বুঝতেছে না, বিড়ালও বুঝাইতে পারতেছে না। বিড়াল ফেরেশান হয়ে গেছে। দেখেন আল্লাহ তাআলার সামান্য একটা মাখলুক বিড়াল, এই বিড়ালের অন্তরে আল্লাহ তাআলা কি পরিমাণ আল্লাহ ওয়ালাদের মোহাব্বত তার দিলের মধ্যে দান করছেন। আল্লাহর ওলির মোহাব্বত, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি সহ খানকার ওলামা একরাম যারা ছিল ওখানে, তাদের মোহাব্বত বিড়ালের ভিতরে আল্লাহ তাআলা কি পরিমাণ দান করছেন। বিড়াল যখন দেখলো কোনোভাবেই বুঝাইয়া দিতে পারলাম না। এখন এই বিষাক্ত ডাউল তো আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি সহ ওনার খানকার আলেম ওলামারা খাবে আর তারা মারা যাবে। ভিতরে ভিতরে তো বিড়াল বড় অস্বস্তি ভোগ করতেছে যে এতগুলো লোক আজকে এই বিষাক্ত ডাল খেয়ে মারা যাবে, এটা তো মেনে নেওয়া যায় না কোনো অবস্থাতে। ওই বিড়াল দেখলো আমি তো কোনোভাবে বুঝাইতে পারলাম না। দেখেন আল্লাহ তাআলা তার দিলের মধ্যে মোহাব্বত দিয়ে দিছে। হাদিস শরীফে যে আসছে যে কোনো ব্যক্তি যদি আল্লাহ মোহাব্বত করেন তো মাখলুকের অন্তরেও তার মোহাব্বত দিয়ে দেন। এই আলেম ওলামাদেরকে আল্লাহ তাআলা মোহাব্বত করতেন, এই জন্য তাদের মোহাব্বত ওই একটা মাখলুক বিড়াল যে খানকায় ছিল তার দিলের মধ্যে আল্লাহ তাআলা মোহাব্বত দিয়ে দিয়েছেন। কি পরিমাণ মোহাব্বত! ওই বিড়াল যখন দেখলো আমি তো কোনোভাবেই বুঝাইতে পারলাম না বাবুর্চিকে, এখন তো এই ডাল সবাই খাবে আর সবাই মারা যাবে, না হলে ভীষণ রোগে আক্রান্ত হবে, সকলের ভিতরে এই বিষ ঢুকে যাবে। এই বিড়াল শেষ পর্যন্ত কি করলো, দেখলো যে কোনো অবস্থাতে আর বোঝানো সম্ভব না। বাবুর্চি বুঝতেছে না, তখন নিজে ওই গরম ডাউলের মধ্যে লাফ দিয়ে নিজের জীবনটা দিয়ে দিল। সুবহানাল্লাহ। নিজের জীবন মানুষ কখন দিতে পারে? একটা মানুষ আরেকটা মানুষের জন্য জীবন দিয়ে দেয় কখন? এটা কি সাধারণ কথা? সেখানে একটা মাখলুক, একটা বিড়াল, নগণ্য একটা মাখলুক, সে খানকার আলেমদের জন্য তার জীবনটা দিয়ে দিল। তাহলে কি পরিমাণ মোহাব্বত তার দিলের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এখন বিড়াল যখন ভিতরে পড়লো, এখন তো এই ডাউল আর খাওয়া সম্ভব না। তখন ডাউল ফেলাই দিতে গেছে, ফেলে দেওয়ার পরে দেখলো যে আসল ঘটনা তো ভিন্ন। ডাউলের ভিতরে বিষাক্ত সাপ, ডাউলের নিচে তলায় ডেক্সির তলায় বিষাক্ত সাপ। তখন বাবুর্চির বুঝে আসলো এই বিড়াল তো আমাকে এতক্ষণ পর্যন্ত এই সাপের ব্যাপারে সংবাদ দিতে চাইছিল, কিন্তু সে তো কোনোভাবে বুঝাইতে পারে নাই আমাকে, আমি তার কথা কোনোভাবে বুঝতে পারি নাই, যার কারণে শেষ পর্যন্ত সে তার জীবন দিয়ে বুঝিয়ে দিল যে না, আমি আলেম ওলামাদেরকে মহব্বত করি। আমি যেহেতু আমার চোখের সামনে দেখলাম যে একটা বিষাক্ত সাপ এখানে পড়লো, অতএব আমি যদি এর কোনো প্রতিহত না করি, বিহিত না করি, তো এদের সাথে আমার কিসের মহব্বতের সম্পর্ক হইল? আসহাবে কাহাফের ঘটনা আপনারা শুনছেন, একটা কুকুর তাদেরকে মহব্বত করত। তারা যে গুহায় আশ্রয় নিছিল, কুকুরও গিয়া সেখানে আশ্রয় নিছে। তারা হাজারো চেষ্টা করে কুকুরকে তাড়াইতে পারে নাই। শেষ পর্যন্ত এই কুকুর এত দামি হয়ে গেল যে কোরআনে সরাসরি আল্লাহ তাআলা এই কুকুরে আলোচনা করছেন। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যত মানুষ এই কোরআন তেলাওয়াত করবে, ওই কুকুরের নাম সহ তেলাওয়াত করতে হবে। যত মানুষ এই কোরআনের তাফসীর করবে, এই কোরআনের ব্যাখ্যা করবে, তরজমা পড়বে, ওই কুকুরের আলোচনা সহ তাফসীর করতে হবে। সুবহানাল্লাহ। কুকুর দামি হয়ে গেছে একটু আল্লাহর বান্দাদের সোহবতে থাকার কারণে। তো এই বিড়াল কিছুদিন ওই মজলিসে ছিল, আল্লাহ ওয়ালাদের ওই খানকাতে ছিল, তো তার দিলের মধ্যে আল্লাহ তাআলা মহব্বত দিয়ে দিয়েছেন। এই জন্য হাদিস শরীফে আসছে, আল্লাহ যদি কাউকে মহব্বত করেন তো দুনিয়ার মাখলুকের অন্তরেও তার প্রতি মহব্বত দিয়ে দেন। দুনিয়ার মাখলুক তখন তাকে মহব্বত করতে আরম্ভ করে। তা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সহ সমস্ত বুজুর্গরা তাহাজ্জুদের ইহতিমাম করতেন। এই তাহাজ্জুদ সম্পর্কে হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতে এমন একটা ঘর হবে যে ঘর বাহিরের থেকে ভিতরে দেখা যায়, ভিতরের থেকে বাহিরে দেখা যায়।
একদম স্বচ্ছ অপরিষ্কার আয়নার মতো ঘর হবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরটি কাকে দেওয়া হবে? বললেন, যারা তাহাজ্জুদ নামাজ নিয়মিত পড়ে আল্লাহ তাআলা তাদেরকে এই ঘর দান করবেন। সুবহানাল্লাহ। যারা নিয়মিত তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ তাআলা এদেরকে ঘর দান করবেন। অন্য হাদিস শরীফে আসছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ঘোষণা দিবেন, যারা রাত্রিবেলা ঘুম থেকে উঠে তাহাজ্জুদ পড়তা তারা কোথায়? কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ঘোষণা দিবেন, যারা নিয়মিত তাহাজ্জুদ পড়তা আজকে তারা কোথায়? অল্প কিছু সংখ্যক লোক দাঁড়াবে কিয়ামতের ময়দানে, বলবেন যে যাও, তোমাদের কোনো হিসাব আজকে হবে না, তোমরা বিনা হিসাবে বেহেশতে চলে যাও। সুবহানাল্লাহ। আর বাকিদেরকে বলবেন, তোমাদের হিসাব হবে, এখন তোমরা হিসাবের জন্য দাঁড়ায় থাকো। যে তাহাজ্জুদ এত দামি, এত দামি, এত দামি যে তাহাজ্জুদ যারা নিয়মিত পড়বে আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আসছে যে মানুষ তাহাজ্জুদের সময় যদি নিয়মিত ওঠে তো আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে বরকত দান করেন। আল্লাহ তাআলা ওই বান্দাকে বেশি মহব্বত করেন যে নিয়মিত তাহাজ্জুদ আদায় করে। এজন্য এক বুজুর্গ বলেন, বিকদরিল কাদ্দি তুকতাসাবুল মাআলি ওয়া মান তালাবাল উলা সাহিরাল লায়ালি। যে যে পরিমাণ চেষ্টা মুজাহাদা করবে আল্লাহ তাআলা তাকে ওই পরিমাণ মর্যাদা এবং সম্মান দান করবেন। এখন কেউ যদি উচ্চ মর্যাদা লাভ করতে চায় তো সেই জন্য অবশ্যই রাত্রি জাগরণ করে তাহাজ্জুদ নামাজ পড়ে। কেউ যদি আল্লাহ তাআলার কাছ থেকে উচ্চ মর্যাদা পাইতে চায় তো সে যেন কি করে? তাহাজ্জুদের ইহতিমাম করে। এজন্য আরেক বুজুর্গ বলেন, আত্তার হো রুমি হো রাজি হো গজালি কুছ হাত নেহি আতা জুজ আহে সেহরগাহি। যে ফরিদউদ্দিন আত্তার হয় নাই, জালালউদ্দিন রুমি হতে পারে নাই, ইমাম রাজি হতে পারে নাই, ইমাম গাজালি হতে পারে নাই তাহাজ্জুদ ছাড়া। অর্থাৎ ফরিদউদ্দিন আত্তার এত বড় আত্তার হয়েছেন তাহাজ্জুদের মাধ্যমে। ইমাম গাজালি হয়েছেন তাহাজ্জুদের দ্বারা। ইমাম রাজি হয়েছেন এই তাহাজ্জুদের দ্বারা। আল্লামা জালালউদ্দিন রুমি, তো তিনি জালালউদ্দিন রুমি হয়েছেন তাহাজ্জুদের দ্বারা। এই যে তাহাজ্জুদ ছাড়া আজ পর্যন্ত কেউ বুজুর্গ হইতে পারে নাই। যদিও এটা নফল, কিন্তু এই নামাজের গুরুত্ব অনেক বেশি। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন যে কোনো কারণে তাহাজ্জুদ ছুটে গেছে, পড়তে পারেন নাই। তো দিনের বেলা সারাদিন আফসোস করছে, না আমার তাহাজ্জুদ ছুটে না কখনো, আজকে ছুটে গেল। আফসোস করতেই সারাদিন কাটাইছে। পরের দিন যখন তাহাজ্জুদের সময় হয়ে গেল তো এখন এক বুজুর্গ আয়েশা ওনাকে ডাকতেছে, হুজুর উঠেন, তাহাজ্জুদের সময় হয়েছে। তিনি লাফ দিয়ে উঠছেন, কিরে আমার তাহাজ্জুদের জন্য ডাকতেছে, কে এলো? ধরছেন, রে তুমি কে? হুজুর আমি কে এত জানার দরকার নাই, তাহাজ্জুদের সময় হয়েছে, তাহাজ্জুদ পড়েন। কয় না, তাহাজ্জুদের সময় হয়েছে, তাহাজ্জুদ পূর্ণ ঠিক আছে, তুই কেরা পরিচয় দিতেই? আমি ইবলিস। আমি তুই আবার এত বড় বুজুর্গ হইলি কবে? তাহাজ্জুদের জন্য মানুষের জাগাস, তোর কাজ তো এটা না। হুজুর ঠিক আছে, আমার কাজ এটা না, কিন্তু গত রাত্রিতে আপনি তাহাজ্জুদ পড়তে পারেন নাই, আমি ঘুম চাপাইয়া দিয়েছিলাম, আমি শয়তান ঘুম চাপাইয়া দিয়েছিলাম, তাহাজ্জুদ পড়তে পারেন নাই। তখন সারাদিন আপনি এত বেশি আফসোস করছেন, এত বেশি কান্নাকাটি করছেন, তাহাজ্জুদ পড়লে সওয়াব যা হইতো ডবল হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য আমি এটা সহ্য করতে পারি না, তাই আজকে আগে জায়গায় দিতেছি। উঠেন, বুঝলেন না কথা? তাহাজ্জুদ পড়লে যেটা পাইতেন, এখন সারাদিন আফসোসের কারণে, কান্নাকাটির কারণে আরো বেশি হয়ে গেছেন। এই জন্য আমি আজকে চিন্তা করলাম যে না, সব বেশি দেওয়া যেত না আপনাকে, তাহাজ্জুদে পড়েন, এটাই ভালো। দেখছেন শয়তানের কাজ। তো যাই হোক, কোথা থেকে কোথায় চলে গেলাম। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর জীবনে শুরু করছিলাম, কিন্তু 7:30 বেজে গেছে, লম্বা সময় হয়ে গেছে।
ইনশাআল্লাহ আরেকদিন ওনার সম্পর্কে আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন আরেকদিন আলোচনা করব। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. يا حي يا قيوم يا ذا الجلال والإكرام يا ذا القوة المتين أفوض أمري إلى الله إن الله بصير بالعباد. আয় আল্লাহ, ফজরের নামাজের পর থেকে নিয়ে পর্যন্ত দিনে কিছু কথাবার্তা বলার পরে শোনার পরে আপনার শাহী দরবারে রহমতের আশা নিয়ে দোকানে হাত তুলেছি। আয় আল্লাহ, যা কিছু সব মনজুর মকবুল হয়েছে লক্ষ কোটি গুণ বাড়াইয়া সোনার মদিনায় নবীজির রওজা পাকে আপনি পৌঁছে দিন। तमाम अंबिया इकराम, तमाम सहाबी ताबिईन तबे ताबिईन আইম্মা মুজতাহিদিন উলামা বুজুরগান দ্বীন ফির মাশায়েখ আউলিয়া ইকরাম প্রত্যেকের আরওয়াহ পাকে হাদিয়াগুলো আপনি পৌঁছে দিন। সাইয়্যিদিনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুসলমান নর নারী দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরবাসী হয়ে গেছেন, আয় আল্লাহ প্রত্যেকের আরওয়াহ পাকে হাদিয়াগুলো আপনি পৌঁছে দিন। এই মজলিস আমরা যারা উপস্থিত রয়েছি, আমাদের মরহুম মরহুমা আত্মীয় স্বজন, বাবা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বোন আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরবাসী হয়ে গেছেন, আয় আল্লাহ প্রত্যেকের আরওয়াহ পাকে হাদিয়াগুলো আপনি পৌঁছে দিন। সকলকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন। আয় আল্লাহ আমাদের সকলকে গুনাহ মুক্ত জিন্দেগি নসিব করে দিন, আমাদেরকে মাসিয়াত মুক্ত জিন্দেগি নসিব করে দিন, আপনার সন্তুষ্টি রেজামন্দির জিন্দেগি নসিব করে দিন। আয় আল্লাহ এক মুহূর্তের জন্য যেন আমরা আপনাকে নারাজ না করি, সবসময় আপনার সন্তুষ্টি নিয়ে জিন্দেগি যাপন করার তৌফিক দান করুন। আয় আল্লাহ বেশি বেশি তাহাজ্জুদের ইহতিমাম করার তৌফিক দান করুন। এখানের সকলকে আল্লাহ তাহাজ্জুদ গুজার বানায় দিন। এই মজলিসের সকলকে আল্লাহ তাহাজ্জুদের ইহতিমাম করার তৌফিক দিয়ে দিন। আয় আল্লাহ এই মজলিসের সকলকে নিয়মিত তাহাজ্জুদ পড়ার তৌফিক দান করুন। আয় আল্লাহ আমাদের সকলকে আল্লাহ ওয়ালা বুজুর্গ বানিয়ে দিন, আমাদের সন্তানদেরকে আল্লাহ ওয়ালা বুজুর্গ বানিয়ে দিন, আমাদের প্রত্যেকের সন্তানদেরকে নেককার বানিয়ে দিন। আয় আল্লাহ এই মজলিসে যারা বিবাহ করে নাই, বিবাহের উপযুক্ত সকলকে নেককার বিবি মিলিয়ে দিন। আয় আল্লাহ সন্তানের প্রথম হক নেককার স্ত্রী বিবাহ করা। আল্লাহ এই মজলিসে যারা আল্লাহ অবিবাহিত রয়েছে প্রত্যেকের জন্য নেককার বিবির ব্যবস্থা করে দিন। আয় আল্লাহ বাবা মাকে সন্তানের হক আদায় করার তৌফিক দান করুন, সন্তানদেরকে বাবা মার হক আদায় করার তৌফিক দান করুন। আয় আল্লাহ আমাদের প্রত্যেকের রিজিকের মধ্যে আপনি বরকত দিয়ে দিন। আমাদের সকলের জান মাল ইজ্জত আবরুর আপনি হেফাজত করুন। দুনিয়ার হর কিসমের ফিতনা ফাসাদ বালা মুসিবত বিপদ আপদ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে সকলকে আপনি হেফাজত করুন। আয় আল্লাহ দুনিয়া আখিরাত উভয় জাহানে আমাদের সকলকে কামিয়াবি নসিব করে দিন, ইজ্জত ও আফিয়াতের সাথে জিন্দেগি নসিব করে দিন। দিলের সমস্ত নেক মাকসাদগুলি আপনি পুরা করে দিন। আয় আল্লাহ আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোফাইলে আমাদের প্রত্যেকের দোয়া মুনাজাতগুলি আপনি কবুল আর মঞ্জুর করে নিন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। করিব না মজে জি আজকে কে নাস্তা বাজ করছে জি ইনশাআল্লাহ যাইতে পারবো ঘুরে না হ্যাঁ সবাই দাওয়াত গরিবে নামাজ হোটেলে নাস্তার দাওয়াত সবাই গরিবে নামাজ হোটেলে যান।
রেকর্ড করছেন?